বন্ধুরা, আজ বানাবো ধোকলা আর বাদামের চাটনি। তো ধোকলার জন্য আমি কাল রাতেই চাল আর ডাল কিছুটা ভিজিয়ে রেখেছিলাম, নিয়েছি আদা, কাঁচা লঙ্কা। বাদ বাকি জিনিস আমি বানাতে বানাতে সব দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমি চাল আর ডালটাকে গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি চাল আর ডাল, এটাকে খুব ভালোভাবে পেস্ট করব। সাথে দিয়ে দিয়েছি কিছুটা টক দই, কাঁচা লঙ্কা, দিচ্ছি কিছুটা আদা, দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে, আর দেব খানিকটা সাদা তেল, আর দেব পরিমাণ মতো লবণ আর চিনি। আমি সমস্ত কিছু একবারে দিয়ে নিয়ে পেস্ট করব, যাতে পরে আমাকে আলাদা করে আর কিছু করতে না হয়। তাই জন্য আমি একবারে সমস্ত কিছু লঙ্কা, আদা, দই, লবণ, চিনি পরিমাণ মতো যেটা যেটা লাগছে একবারে দিয়ে এটাকে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো আমার এই যে পেস্টটা হয়ে গেছে, এবার এটাকে আমি 7-8 মিনিট ধরে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। যত ভালো ফেটানো হবে তত কিন্তু ধোকলাটা স্পঞ্জি হবে। এবং এটাকে ফেটিয়ে নিয়ে আমি মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। তো রেস্টে রেখে দিয়েছিলাম। এবার এটাতে দিয়ে দিচ্ছি কিছুটা 1 প্যাকেট পুরো ইনো। আবার ইনোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি একটা থালাতে তেল ব্রাশ করে নিয়েছি, তো আমি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এদিকে কড়াতে আমি জলও ওদিকে গরম হতে বসিয়ে দিয়েছি। এটাকে আমি সুন্দর করে থালাতে ঢেলে দিয়ে একটু ট্যাপ করে নেব, যাতে জিনিসটা সমান হয়ে যায়। জল গরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমি ধোকলার ব্যাটারটা দিয়ে দিলাম। এবার ঢেকে এটাকে আমি মিডিয়াম টু লো আছে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবো। ততক্ষণে এদিকে বানিয়ে নেব একখানা চাটনি। চাটনির জন্য আমি নিয়ে নিচ্ছি কিছুটা চিনিবাদাম, আর বাদামের সাথে আমি আরও কিছু জিনিস দিয়ে দেবো, যেমন দেব দই, কাঁচা লঙ্কা, একটু আদা, একটু কালো সর্ষে, একটু চিনি, আর লাস্টে মিশিয়ে নেব একটু লেবুর রস। তো এতে একটু নারকেল করে দিলেও ভালো হয়, কিন্তু যেহেতু আমার নারকেলটা নেই তাই আমি নারকেলটাকে স্কিপ করে গেলাম। তোমরা চাইলে নারকেল সাথে অল্প তিল এগুলো দিয়েও কিন্তু চাটনিটাকে করতে পারো, দুর্দান্ত লাগে। তো চাটনিটা রেডি হচ্ছে। আর এদিকে দেখো আমার ধোকলাগুলো হয়ে গেছিলো, আমি যে কেটে নিয়েছি 15-20 মিনিট পর ভেঙে গেছে। এতটা স্পঞ্জি হয়েছে, জিনিসটা দেখেই বোঝা যাচ্ছে। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।